২১শে ফেব্রুয়ারি বাঙালি জাতির অহংকার ও আত্মত্যাগের এক অনন্য দিন। আগামীকাল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা অনেক বীর সন্তান। সেই অমর শহীদদের শ্রদ্ধা জানাতে এখন প্রস্তুত পুরো দেশ। রাজধানী ঢাকা থেকে শুরু করে টেকনাফ, তেঁতুলিয়া সর্বত্রই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাথে আছি আমি, রোমানা আক্তার সুইটি। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এখন যেন এক পবিত্র প্রাঙ্গণ। আগামীকালকের মূল অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হয়েছে মূল বেদি। গত কয়েকদিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং শহীদ মিনার সংলগ্ন এলাকায় চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও রঙের কাজ। দেয়ালে দেয়ালে আঁকা হয়েছে ভাষা আন্দোলনের গান, কবিতা আর প্রতিবাদী পংক্তি। প্রতি বছরের মতো এবারও চারুকলা অনুষদের শিক্ষার্থীদের তুলির ছোঁয়ায় শহীদ মিনারের সামনের রাস্তায় ফুটে উঠেছে নজরকাড়া আলপনা। নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকাকে ঢেকে ফেলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে। সিসিটিভি ক্যামেরা, আর্চওয়ে এবং কয়েক স্তরের তল্লাশির ব্যবস্থা রাখা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে নির্দিষ্ট রুটে ট্রাফিক ডাইভারশন দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শত শত সদস্য মোতায়েন করা হয়েছে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে। শুধু রাজধানী নয়, সারা দেশের জেলা, উপজেলা শহরগুলোতেও স্থানীয় শহীদ মিনার গুলো ধুয়ে মুছে সাফ করা হয়েছে। পাড়া মহল্লার শিশু কিশোররাও নিজেদের মতো করে গড়ে তুলেছে অস্থায়ী শহীদ মিনার। ফুলের দোকানগুলোতে বেড়ে উঠেছে ব্যস্ততা। সবাই অপেক্ষা করছে ভোরের সূর্য ওঠার, যখন নগ্ন পায়ে আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গাইতে গাইতে শহীদদের প্রতি অর্পণ করা হবে পুষ্পস্তবক। ২১ আমাদের শিক্ষা দেয় মাথা নত না করার। এই দিনটি আজ শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের মাতৃভাষা প্রেমীদের। কাল ভোরে প্রভাত ফেরিতে অংশ নিয়ে আমরা আবারও শপথ নেব নিজ নিজ ভাষার মর্যাদা রক্ষার। আপনাদের এলাকায় ২১-এর প্রস্তুতির খবর আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।